যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় নতুন করে গ্রেফতার হলো ৪ জন। তাদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার এক কনস্টেবলও। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি নিজেই স্বীকার করেছেন ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার কথা। ডিবি পুলিশ জানায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে লুণ্ঠিত স্বর্ণের একটি অংশ। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জানান, এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যশোরে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার বানায় না, বরং ইসলামী মূল্যবোধকে চরিত্রে ধারণ করে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ধর্মীয় চেতনার প্রতিফলন ঘটিয়েছিলেন, আর তারেক রহমানও সেই ধারাবাহিকতা রক্ষা করবেন। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে আলেম ওলামারা অবহেলিত হয়েছেন, অথচ বিএনপি সবসময় তাদের পাশে থেকেছে। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কুমারী পূজা। এবছর কুমারী রূপে পূজিত হয়েছেন মাগুরার ৫ বছরের তম্রাসতী চক্রবর্তী। শাস্ত্রমতে কুমারী পূজা নারী শক্তি ও শুদ্ধতার প্রতীক। ভক্তরা ভোর থেকেই উপস্থিত হয়ে অর্ঘ্য নিবেদন করেন এবং দেবীর আরাধনায় অংশ নেন। আশ্রম কর্তৃপক্ষ জানায়, এই পূজা কেবল ভক্তির প্রকাশ নয়, বরং নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মানের প্রতীক। কাজী সাইমা, রাত দিন নিউজ।